আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগ দিয়ে শিলচরে উপস্থিত হলেন বিজেপির বরিষ্ঠ নেতা সোনাই প্রাক্তন বিধায়ক ও বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। রবিবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে আমিনুল হক লস্করকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে সংবর্ধনায় ভাসলেন কংগ্রেস কর্মীদের হাতে এবং আমিনুল হক লস্করের হাত ধরে অনেক মানুষ কংগ্রেস দলে যোগদান করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আমিনুল হক লস্কর বলেন, বিভাজনের রাজনীতিতে উনি থাকতে পারবেন না এবং এআইইউডিএফ বিজেপি একসাথে কাজ করছে এবং বিজেপি এআইইউডিএফ ছাড়া চলতে পারবে না। তার জন্য উনি বিজেপি দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন এবং কিছুদিন আগে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেছিলেন আমিনুল হক লস্কর মাইনরিটি চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার জন্য, কারণ উনি বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছেন। তার জন্য আমিনুল হক লস্কর মন্ত্রী পীযূষ হাজারিকা ও মুখ্যমন্ত্রীকে জানান, আগে করিমগঞ্জের বিধায়ককে বলেন যাতে আগে কমলাক্ষ দে পুরকায়স্থ ও সিদ্দিক আহমেদ যেন তাদের কংগ্রেসের মেম্বার পদ থেকে সরে যান, তারপর আমিনুল হক লস্কর ওনার পদ থেকে সরে যাবেন এবং যারা সিন্ডিকেটের সাথে জড়িত তারাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শরণাপন্ন হবেন এবং বিজেপি ক্ষমতার লোভে রাজনীতি করে, তার জন্য বিজেপি ছেড়ে কংগ্রেস বলে যোগদান করেন। আমিনুল হক লস্কর বলেন, আগামী দিনে বিজেপি শেষ হয়ে যাবে এবং কংগ্রেস সরকার গঠন করবে আগামী লোকসভা নির্বাচনে এবং বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য একজন ব্যর্থ মন্ত্রী ছিলেন। কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার 2 লক্ষ ভোটে জয়ী হবেন এবং পরিমল শুক্লবৈদ্য ওই 2 লক্ষ ভোটে পরাজিত হবেন, তা সহ বিজেপি সরকারের কাজকর্ম নিয়ে বক্তব্য রাখেন। শিলচর প্রতিনিধি রিপোর্ট সি। আমার এটা নীতি আছে, আমি কোনো দল তাকিয়া দলের বিরোধিতা নকৰোঁ, দল তাকিয়া দলের কোনো এগেনস্টে কাম নকৰোঁ। আর 2021 আমি নির্বাচনে হারা নাই, তা আপনালোকে কবে আপনি নির্বাচনে হারিলে তো কেনেকৈ হারা নাই। আমি 2016 যেতিয়া নির্বাচনে বিধায়ক হওঁ তেতিয়া 44,000 ভোট পাই বিধায়ক হৈছিলোঁ আর 2021 54,000 ভোট পাই আমি হারিছোঁ। তেতিয়া দেখিছোঁ যে আমার একজন নেতায় সিহঁতৰ মনত বয় সোমাই গৈছে যে আমিনুল প্ৰথমবাৰ MLA হৈ ডেপুটি স্পিকাৰ হৈছে আৰু ডেপুটি স্পিকাৰ হৈ সংসদ আমি যেনেকৈ চালাইছোঁ, আমাৰ সমষ্টিৰ সন্মান ৰাখিছোঁ, আমাৰ বেলিৰ সন্মান ৰাখিছোঁ, কিন্তু এই মানুহজনৰ বয় হৈ গ'ল আমিনুল আকৌ যদি MLA হয় তে মন্ত্ৰী হৈ যাওঁ, আমি মন্ত্ৰী নহ'ম। তেতিয়া বিজেপিৰ যিটো কেপিটেল ভোট হিন্দু ভোট, এই হিন্দু ভোট ডাইভাৰ্ট কৰাৰ কাৰণে 4জন হিন্দু কেন্ডিডেট থিয় কৰাই 25,000 হিন্দু ভোট ডাইভার্ট করে আমাক হারানো হয়েছে। আমার বর্তমান সাংসদ ক্যান্ডিডেট পরিমল শুক্লবৈদ্য আমি কোয়ার তো অসুবিধা নাই, এতিয়া যেহেতু এই দলত নাই, দলত রাখিলে হয়তো নকলেহেঁতেন, দলত যেহেতু নাই আমি প্রকাশ্য কৈছোঁ পরিমল শুক্লবৈদ্যই তার নিজা ছাত্র আশিস হালদারক থিয় করাই আমাক ইলেকশনে হারাইছে। যেতিয়া আমাক ইলেকশনে হারাইছে আমি প্রতিশোধ ল'ব লাগে। রাজনীতিত প্রতিশোধ লোৱা এমন বড় অপরাধ নাই, রাজনীতিতে প্রতিশোধ লোৱা এমন বড় অপরাধ, ব্যক্তিগতভাবে প্রতিশোধ লোৱা অপরাধ, রাজনীতিত প্রতিশোধ লোৱা অপরাধ নাই। যি মানুহজনে আমাক হারাইছে কুচক্রান্ত কৰি আর এই মানুহজনৰ হৈ আমি প্ৰচাৰত নাযাওঁ বুলি আমি বিজেপি ত্যাগ কৰিলোঁ আৰু সিহঁতৰ বিৰুদ্ধে আমি কাম কৰোঁ।